ভাই পানির দাম একটা কোম্পানি উদ্যোগ নিছে, আকিস কোম্পানি, যে সবাই বিক্রি করে 20 টাকায়, আমি বিক্রি করব 15 টাকায়। এর সাথে রাজনীতি হতেছে। দোকানদাররা এই পানির বোতল রাখবে না, ভিডিওটা আজকে শেয়ার করবেন, যাতে সবাই দোকানে যায় খুঁজে যে আমি 15 টাকার হাফ লিটারের আকিস কোম্পানির স্পা পানি চাই। আছে আপনার দোকানে? নাই, থাক আজকে নিলাম না। দোকানদাররা চাপে পড়ে নিবে। এই সিন্ডিকেট আমাদেরই ভাঙতে হবে ভাই। আকিস কোম্পানি কিন্তু মোজোরও কিন্তু আকিস কোম্পানির মোজোর অবদান বা মোজো বাংলাদেশে কিভাবে জনপ্রিয় হয়েছে আপনারা কিন্তু সবকিছু জানেন। তাদের একটা বড় অংশের টাকা কোথায় যায় আপনারা কিন্তু জানেন। তো এই যে স্পা, আকিস কোম্পানির স্পা অন্য কোম্পানির যেখানে 20 টাকা করে বিক্রি করতেছে পানির বোতল, পানি নিয়ে বাংলাদেশের বড় একটা বিজনেস হয় ভাই। সেখানে আকিস কোম্পানি 20 টাকার থেকে 15 টাকা করে দিচ্ছে, যে বোতল 15 টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন। কিন্তু দোকানদাররা রাখতেছে না। কেন রাখতেছে না? অন্য কোম্পানির পানির বোতল তারা যখন 20 টাকা বিক্রি করে সেখানে লাভ হয় 10 টাকা থেকে 11 টাকা। আর এই কোম্পানির পানির বোতল যখন তারা বিক্রি করবে তারা 5 থেকে 6 টাকা লাভ করবে, কিন্তু কম লাভে হবে না, বেশি লাভ লাগবে। সবাই সবার জায়গা থেকে বড়লোক হতে চায়, কিন্তু আপনি যখন একটা সিন্ডিকেট করে, আপনি যখন একজনকে ঠকায় একটা জিনিস বিক্রি করলেন, আপনি সেই বিক্রি করার টাকা নিয়ে যখন আপনার বাজারঘাট করতে হবে না, আপনি যার কাছে বাজারঘাট করতে চাইতেছেন সেও আর এক সিন্ডিকেট বাস, আপনি তার কাছ থেকে আবার বেশি দামে আপনার নিতে নেওয়া লাগতেছে। তো সবাই আমরা যদি ভালো না হই, এখন যদি ভালো না হই, কি করবেন? এই যে শুনলাম প্রথম কয়েকদিন চাঁদাবাজি বন্ধ ছিল রাস্তায়, সবজির দাম তো ব্যাপক হারে কমে যাওয়ার কথা, অনেক ভালো আকারে কমে যাওয়ার কথা, মাঝে আরেকজন খায়া দিছে এই দাম, মাঝে আরেকজন খায়া দিছে, আবারও সেই মানে তেমন কাঁচা বাজারের প্রভাব দেখতে পাই নাই। আপনারা দেখেছেন, খেয়াল করেছেন যে মুরগির দাম কমে গিয়েছিল মাঝে, সবাই বলছিল না বাজারে মনে এক ধরনের স্বস্তি আসতেছে। আজকে আমি মুরগি কিনতে গেলাম, মুরগির দাম দেখি বেশি। বললাম যে তখন কেন কম ছিল এখন কেন বেশি ভাই? বললো যে ভাই তখন বন্যা ছিল, তো সেই বন্যার কারণে সেখানকার এলাকার সকল ফার্মের লোকজন তাদের মুরগি বিক্রি করে দিছে, তো মুরগির সাপ্লাই বেশি ছিল, এই জন্য দাম কম ছিল। এখন যেহেতু এক ধরনের সংকট চলতেছে, মুরগি বাজারে নেই অবস্থা, এই জন্য এটার দাম বাইরে গেছে। তারপরে হচ্ছে একটা মুরগির যে খাবার আছে সেগুলোর দাম এখনো পর্যন্ত কমানো যায় নাই, বাচ্চার দাম এখনো পর্যন্ত কমে নাই, এই জন্য এটার দাম আসলে এখন কমানো সম্ভব না, বরং আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। 1 মাস পার হয়ে গেছে, এখন দেখেন আমাদের আশা তো ভাই ফাটাকেস্ট্রোর মতো দৈনিক ঘুম থেকে উঠবো একটা করে চমক সংবাদ শুনবো যে হ্যাঁ এত বড় বড় একটা পরিবর্তন হয়ে গেছে, এত বড় বড় একটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমি অনেকটা হতাশ হচ্ছি। এত নরম সরম হইলে হবে না, আবার বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমি এখন আসছি, আমার গায়ে কোনো ধরনের দোষ আমি নিব না, আপনি সবার মন মানে বজায় রেখে যদি কাজ করতে যান, তাহলে জনগণের কথা আসলে আপনার মানে ভাবা হবে না। আপনি আপনার মতো কাজ করেন, দেশকে বড় ধরনের পরিবর্তন করতে হবে। প্রতি সেক্টরে সেক্টরে দুর্নীতি ঢুকে গেছে। তারপরে আমরা নাহিদ ভাই, আসিফ ভাই, দুজন উপদেষ্টা, ডাক্তারি যোগাযোগ ক্রিয়া, ওনাদের কাছ থেকে ভালো একটা ফলাফল আশা করতেছিলাম যে ওনারা খুব আচ্ছা। এই ডাক্তারি যোগাযোগের কাজ কি আসলে? জনগণের মানে ইন্টারনেটের দাম কমানো, বা এই যে আমাদের ব্যালেন্সের মেয়াদ কেন থাকবে, এগুলোই তো আমাদের চাহিদা এই মন্ত্রণালয় থেকে। মিনিটের মেয়াদ কেন থাকবে, এরপর হচ্ছে আমার ইন্টারনেটের মেয়াদ কেন থাকবে, এই বেসিক চাহিদা যে ইন্টারনেটের দাম বা কথা বলার খরচ কমানো যায় কিনা, এগুলো নিয়ে আপনি এখন যা বলবেন তাই হবে। যতদিন দেরি করবেন তত ওরা পেয়ে বসবে, ওদের সাহস জন্মাবে। তো নাহিদ ভাই, আপনার ছাত্রদের মধ্যে আপনি আছেন, তো আপনি এই ব্যাপারে দ্রুত উদ্যোগী হবেন। বাংলাদেশকে আগায় নিতে চাইলে ইন্টারনেট বেশি ব্যবহারকারী বাড়াইতে হবে, সো এটার জন্য ইন্টারনেটের দাম কমাইতে হবে। আর নিজের ব্যালেন্সের মেয়াদ এরা কেন দিবে, এগুলো নিয়ে আপনার কাজ করা উচিত। সো দর্শক শ্রোতা, ভালো থাকবেন। আশা করছি সামনের বাংলাদেশ খুব ভালো হবে।